কারণ সামনে বিয়ে বাড়ি আসছে, প্রচুর লোকজন। যে আমাদের পাশের বাড়ি মানে আমার ভাসুরের মেয়ের বিয়ে, তো আমাদের সমস্ত আত্মীয় স্বজন সব আসবে। ওদের বাড়ি খাওয়া দাওয়া করতে কিন্তু থাকবে ভীষণ। ওই জন্য দোতলাটা একটু পরিষ্কার করে মুছে মাছে নিচ্ছি। বিয়ের মরশুম, দেখা যাক কতজন আত্মীয় স্বজন সব আসে। আমি দোতলাটা ওই জন্য পরিষ্কার করছি। দোতলাটা হচ্ছে আত্মীয় স্বজনরা আসবে থাকবে, আমরা নিচেই বেশিরভাগ থাকি, উপরটা থাকি না সেরকম। দোতলাটা পড়ে আছে, এই দেখুন পুরো বাড়িটাই পড়ে আছে বিল্ডিংটা। তো দোতলাটা আমি একদম ভালো করে ঝুলটুল ঝেড়ে ভালো করে মুছে চলে যাব। আজকে দুতলার পোর্শনটা ভালো করে দেখিয়ে দিচ্ছি, তিনতলাটা ফের একদিন ধরবো, আপনাদেরকে দেখিয়ে দেবো। সামনে তো বিয়ে, তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, আমি পরিষ্কার টরিষ্কার করে নিই। তো বন্ধুরা এই দেখুন আমি দোতলার ওই সাইডের পোর্শনটা আমি মুছে চলে এলাম, ঝাড় মোছা করে চলে এলাম। এবার এইদিকে আসছি, দোতলার বারান্দাটা বিশাল বড়, এটা আমাদের বাংলা প্যাটার্নের ঘর, ওই জন্য বড় লম্বা বারান্দা আছে। যেই বারান্দাটা আমি মুছছি, মোছামুছি করে নিয়ে ওই সাইডে যাব, ওই সাইডেও একটু বাকি আছে। আজকে এই দোতলাটা কমপ্লিট করে দিয়েই চলে যাব, পরের দিনে একদিনে এসে তিনতলা কমপ্লিট করব। তো বন্ধুরা দেখতে থাকুন, বিয়ের মরশুমে হচ্ছে আমি দোতলা না পরিষ্কার করলে মানুষ এসে থাকবে কী করে। আর এখানে প্রচণ্ড ধুলো, কারণ পাশে একটা বিল্ডার্স আছে, সিমেন্ট বালি ইট টিট সেগুলো সেখানে মানে পরে লরি থেকে যখন নামায় এত ধুলো উড়ে আমাদের বিল্ডিংয়ে চলে আসে। জানলা বন্ধ থাকে, তবু জানলা সব জানলায় বক্সে প্রচুর ধুলো পড়ে যায়, সেগুলো জল দিয়ে জানলাগুলো ধুতে হয়, কেন মুছলেও যায় না, এত ধুলো। বারান্দাটা দেখুন, মার্বেল পাথর দেওয়া আছে, সাদার উপরে ময়লা পড়েছে বোঝা যাচ্ছে, দেখুন ক্যামেরাতে সেগুলো দেখা যাচ্ছে ভালোই। দেখুন আমি সেগুলো ভালো করে মুছে আসছি। এই দোতলায় আমি রিলস বানাই, বেশ ভালো হয় এই দোতলায় রিলস বানালে। ওই দিকটা সেরে দিয়েছে, এইদিকে গ্রিলগুলো একটু মোছামুছি করছি, প্রচণ্ড ধুলো পড়েছে, প্রচুর ধুলো পড়েছে, আমি মোছার টাইম পাই না, একদমই মুছতে পারি না, প্রতিদিন আমি এগুলো করতে পারি না, কেন এত বড় বারান্দা, এতগুলো ঘর, আমি পারি না প্রতিদিন, মাঝে মাঝে এগুলো দিই, প্রতিদিন এত ধুলো পড়ে যে এগুলো উঠতে চায় না, একদম এঁটে রয়েছে।
আমি আবার মোছামুছি করার পরে জানলাটা বন্ধ করে দিচ্ছি, কারণ আবার ধুলো আসবে। তো এই দেখুন বন্ধুরা, এই আমি ভাত করেছি, আর এখানে কাতলা মাছ সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, আর কলমি শাক ভাজা হবে। আর এত রোদ পড়েছে, ভালো লাগছে না, প্রচণ্ড গরম। এই দেখুন বন্ধুরা। তো বন্ধুরা, এটা হচ্ছে একাদশীর দিনের ব্লগ, ছাড়া হয়নি, লেট হয়ে গিয়েছে। ওই দিনে মা, মাসিমণি আর আমার ননদ হচ্ছে একাদশীর উপোস করেছে। বিকালবেলা এই সেদ্ধটা আমি করেছি, কুমড়ো, পেঁপে আর ফুটি, কাঁচা ফুটি। তো হ্যালো বন্ধুরা, আজকে অনেক রাত হয়েছে, সব খাওয়া দাওয়া হয়ে গেছে। আমার ব্লগটা দেখবেন, যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দেবেন, আর নতুন বন্ধুরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো টাটা, বাই বাই, আবার দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে।